রাষ্ট্রের দায়িত্ব যে বেকারের হাতে এখনো কাজ পৌঁছে দেওয়া যায়নি তার পাশে দাঁড়িয়ে উৎসাহ ভাতা দেওয়া। এটা আমেরিকার মতো দেশ, উন্নত দেশ, ইউরোপে বেকারদের ভাতা দেওয়া হয়। আর এই নরেন্দ্র মোদী সরকার বেকারকে আরো বেকার তৈরি করাচ্ছে। বছরে 2 কোটি বেকারের গল্প দিয়ে নতুন বেকার তৈরি করে তাদের পেটে লাথি মেরেছে। ওরা তো বলেছিল 15 লাখ 1 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে, 15 পয়সা দিয়েছে। সিপিএম 34 বছর শাসন করেছে, 34 নয়া পয়সা দিয়েছে। মমতা ব্যানার্জি দিচ্ছে, কারণ মমতা ব্যানার্জি গরিবের যন্ত্রণা বোঝেন, মমতা ব্যানার্জি বেকারত্বের জ্বালা বোঝেন, তাই এটা তাদের উৎসাহ ভাতা। ইসবাত 200 পার, বাংলার মানুষ ওকে পগার পার করে দিয়েছিল। আমি অমিত শাহকে আমাদের লক্ষ্মী পেঁচা বলি। গতবার 200 পার বলেছিল, বাংলার মানুষ তৃণমূলকে মমতাদিকে 200 পার করে দিয়েছিল। তারপরে লোকসভার সময় বলেছিল ইসবাত 30 পার, বাংলার মানুষ মমতাদিকে 30 পার করেছি, প্রায় 29টা আসনে জয়যুক্ত করেছিল। আর এইবার যখন বলেছে এবার বিজেপি, তাহলে নিশ্চিন্ত থাকুন বাংলার মানুষ ইতিমধ্যেই মন স্থির করে নিয়েছে, আবার তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে 4র্থবার মামাটি মানুষের সরকার। 4 ভাগ হবে না 5 ভাগ হবে সেটা তাদের বিষয়। 0/4 = 0, 0/3 = 0, 0/5 = 0। কিন্তু কোনো কিছু তলায় আবার 0 চলে গেলে সেটা মহাশূন্য হয়ে যায়, মানে ইনফাইনাইট হয়ে যায়। তো সিপিএম এখন অসীমের পথে যাত্রা করছে। আমরা শুধু এইটুকু বলতে পারি, এই সেলিমের মতো কমিউনাল এলিমেন্ট দলের মাথায় থেকে আসন সংখ্যা শূন্যে নামিয়েছে। আজকে প্রতিকূলের মতো ছেলেরা দল ছেড়েছে। আগামী দিন এই সেলিমের নেতৃত্বে সিপিএম চললে ভোট পার্সেন্টেজও 0 গিয়ে পৌঁছবে। কলকাতা পুলিশ অত্যন্ত সদর্থক বার্তা দিয়েছে, কারণ সত্যি সত্যি পুলিশ কোনো ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে না, পুলিশ ডকুমেন্ট ভেরিফাই করে শুধুমাত্র। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে ডিস্ট্রিক্ট কালেক্টরেট। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এসআইআর প্রসেসে যাতে বৈধ ভোটাররা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিতে না পারেন, হয়রানির শিকার হন, তার জন্য বিজেপির আইটি সেলকে কাজে নামিয়েছে। ভুয়ো প্রচার করে তারা একদিকে পুলিশের বিরুদ্ধে জনরোষ তৈরি করার চেষ্টা করছে, আরেকদিকে মানুষকে বিভ্রান্ত করছে যাতে তারা ডোমিসাইলটা জায়গা থেকে না পায়। সেই জন্যই পুলিশের এই বার্তা, যাতে পুরো বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়। এই বার্তা অত্যন্ত সদর্থক এবং আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত যুগোপযোগী, কারণ সোশ্যাল মিডিয়া আজকাল অধিকাংশ মানুষ, বিশেষ করে শহরাঞ্চলের মানুষ, তারা ব্যবহার করেন। যে রাজ্যের 86% মানুষ বাংলায় কথা বলেন এবং এই 86%-এর 79% মানুষ বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না, সেই রাজ্যের মানুষের জবাব, উত্তর, প্রশ্ন, বাজেট, সেই মানুষের ভালোবাসা, সেই মানুষের জন্য কাজ, তার প্রশ্ন উত্তর তো বাংলাতেই হবে। এটাই তো স্বাভাবিক। এ রাজ্যে কেন হিন্দিতে আলোচনা হবে? হিন্দিতে আলোচনা হোক, পার্লামেন্টে হোক, অসুবিধা কি আছে? ইংরেজিতে আলোচনা হোক, অসুবিধার কি আছে? আমরা কোনো ভাষার বিপক্ষে নেই, কিন্তু বাংলার বুকে দাঁড়িয়ে কলকাতার বাজেট হবে, সেই বাজেটের আলোচনা বাংলাতে হওয়াই কাম্য। যারা চায় না বুঝতে হবে আসলে তারা খান সেনাদের পক্ষে, যারা বুঝতে চায় না বা মানুষকে দৃষ্টি ঘোরাতে চায়, আসলে তারা ওই হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, ওই উগ্র ন্যারেটিভের পক্ষে, যারা আসলে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে, বহুত্ববাদকে ধ্বংস করতে চায়।